আমিও 10,000 টাকা জমা করে দেবো, তারপর 1,00,000 টাকা জমা করে দেবো, তারপর এইভাবে জমা করতে করতে একদিন আম্বানির ঘরের পাশে ল্যান্টিনা দাঁড় করিয়ে দেবো। না, আমিও ভেবে রেখেছি পুরো 20,000 টাকা জমা করে দেব, তারপর যা হবে ওই টাকা দিয়ে একটা ব্লাউজের দোকান খুলে ফেলবো। যখন ঝুমা বৌদি আমার দোকানে মাপ নিতে আসবে তখন মারা সব টাকা উসুল হয়ে যাবে। এই শহরের বাচ্চাগুলোর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? ফোন করার কি আর সময় পায় না? সকালবেলা একটু শান্তি থেকে ঘুমোতেও দেবে না গুলো। কি হয়েছে সকাল সকাল ফোন করছিস কেন বলতো? আরে একটা দারুণ খবর আছে, শুনলে না পুরো চমকে যাবে। কি এমন খবর রে যে আমি চমকে যাব? আর কিছুদিনের মধ্যেই আমরা কোটিপতি হতে চলেছি রে। কি সব যাতা বলছিস? সকাল সকাল শুকনো খেয়েছিস নাকি বলতো? না রে ভাই, একদম সত্যি। দুদিন আগে ফটকে 500 টাকা জমা করে 5,000 টাকা পেয়েছে। কি বলছিস রে? 5,000 টাকা পেয়েছে মানে? প্রথমে তো আমিও বিশ্বাস করিনি, তারপর যখন 100 টাকা জমা করে 1,000 টাকা পেলাম তখনই ভাবলাম জিনিসটা একদম সত্যি। সবই তো বুঝলাম, কিন্তু টাকাগুলো কার কাছে জমা দিচ্ছিস? কারোর কাছে তোকে জমা দিতে হবে না, তোকে হোয়াটসঅ্যাপে একটা লিংক পাঠাচ্ছি, ওই লিংক থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কর। ডাউনলোড করার পর কি করে টাকা জমা দেব? এখনই তোকে টাকা জমা দিতে হবে না, আজ বিকেলে তুই মাঠে আয়, তোকে পুরো ব্যাপারটা খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, বিকেলে আজ মাঠে যাচ্ছি তাহলে। কিরে নাড়ু, কি সকালবেলা তোদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলেছিল? হ্যাঁ, বলছিল নাকি 100 টাকা জমা করলে 1,000 টাকা দেবে। আমি তো প্রথমে বিশ্বাস করিনি, তারপর ফটকের মোবাইলে দেখলাম ফটকে 100 টাকা জমা করে 1,000 টাকা পেয়েছে। ওই দেখা তো তোর ফোনটা। এই দেখ, আমি পরশু দিনে 100 টাকা জমা করেছিলাম, আজ এটা 1,000 টাকা হয়ে গেছে। আরে তাই তো, এ তো দারুণ ব্যাপার। পুজোর আগে এখান থেকে ভালোই কামিয়ে নেওয়া যাবে। কিরে সবাই এটিএম ডাউনলোড করেছিস তো? সবাই ডাউনলোড করে নিয়েছে। তুই এত সুন্দর জিনিস কোথা থেকে পেলি বল? এটিএম কোম্পানি ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করেছে, এরা তো টাকাকে খুব অল্প দিনের মধ্যে 10 গুণ বাড়িয়ে দেবে। 10 গুণ মানে তো অনেক টাকা তোরে। আমি যদি এখানে 5,000 টাকা রাখি তাহলে তো 50,000 টাকা হয়ে যাবে না? একদম, আমি তো ঠিক করিয়ে রেখেছি, একেবারে 50,000 টাকা জমা করে দেবো, তারপর 5,00,000 টাকা তুলে নেবো। আমিও 10,000 টাকা জমা করে দেবো, তারপর 1,00,000 টাকা জমা করে দেবো, তারপর এইভাবে জমা করতে করতে একদিন আম্বানির ঘরের পাশে ল্যান্টিনা দাঁড় করিয়ে দেবো। না, আমিও ভেবে রেখেছি পুরো 20,000 টাকা জমা করে দেব, তারপর যা হবে ওই টাকা দিয়ে একটা ব্লাউজের দোকান খুলে ফেলবো। যখন ঝুমা বৌদি আমার দোকানে মাপ নিতে আসবে তখন মারা সব টাকা উসুল হয়ে যাবে। সবসময় ঝুমা বৌদি কেন রে? পাড়ায় তো আরো অনেক বৌদি রয়েছে, তাদের মাপ নিয়ে জানা না? আমার ঝুমা বৌদির দিকে এত কেন নজর দিতে হবে তোদেরকে? এত যে ঝুমা বৌদি করিস, সেই ঝুমা বৌদি কি তোকে কোনোদিনও পাত্তা দিয়েছে? যখন আম্বানির ঘরের পাশে ল্যান্টিনাটা দাঁড় করিয়ে দেবো না, তখন ঝুমা বৌদি অটোমেটিক্যালি চলে আসবে, পাত্তা দেয়া লাগবে না। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার কাজের কথায় আয় সবাই। পুজোর আগে একটা ভালো অফার দিচ্ছে, এখানে যদি 2,00,000 টাকা জমা করিস তাহলে 1 সপ্তাহের মধ্যে 20 গুণ রিটার্ন দেবে, মানে পুরো 40,00,000 টাকা। ভাবা যায়? কি 40,00,000 টাকা? সবই তো বুঝলাম, কিন্তু 2,00,000 টাকাটা পাবো কোথায়? দেখ, আমাদের পক্ষে একার দ্বারা 2,00,000 টাকা জমা দেওয়াটা সম্ভব নয়। যদি আমরা 4 জন মিলে 50,000 টাকা করে জোগাড় করি তাহলে 2,00,000 টাকাটা জমা দেওয়াটা কোনো ব্যাপারই না, বুঝলি? যখন 40,000 টাকাটা তোলা হবে তখন সবাই মিলে 10,00,000 টাকা করে ভাগ করে নেবো, তাহলেই তো হয়ে যাবে। আমি তো 50,000 টাকা জোগাড় করে ফেলেছি, এবার তোরা জোগাড় করে দিলি তাহলে জমা করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে টাকা জোগাড় করে নিয়ে আসছি, তুই জমা করে দিবি। কিরে, তোদেরও কি কোনো সমস্যা আছে নাকি? না না, আমাদেরও কোনো সমস্যা নাই, কাল আমরাও টাকা নিয়ে আসবো। 10,00,000 টাকা বলে কথা, পুজোর আগে এই অফার হাতছাড়া করা যাবে না।
তোরা? হ্যাঁ বলো। এই তো স্কুল থেকে বাড়ি ফিরছি। আরে কি হলো, কাঁদছো কেন? কাঠপিমড়ে কামড়েছে নাকি? তাহলে বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি? কোথায়, কখন, কার সাথে, কেন? কিভাবে হলো? আজ সকালেই সব ঠিক হয়েছে, বলছে সামনের মাসে। দাচ্ছি বিয়ে? আচ্ছা ছেলেটাকে বলো তো, কার সাথে বিয়ে ঠিক করেছে তোমার বাপ? শুনলাম স্কুল মাস্টার, নাম চাঁদু। কি? জাদু? কোন স্কুলের মাস্টার শুনেছো?